ওয়েলকাম টু কুজিন ঘর। আমি ঝুমা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই শীতে দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যার নাম চিকেন কালি মির্চ। এটা বানাতে আমার সময় লেগেছে প্রায় ৪৫ মিনিটের মতো। যারা কুজিন ঘরের কিচেনে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য। তাহলে চলো আজকের রেসিপিটা বানানো শুরু করে দিই। এই রেসিপির মূল উপকরণ হলো চিকেন। আমি এখানে চিকেনটাকে কারি কাট করে কেটে নিয়েছি। চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রথমে লবণ আর গোলমরিচের গুঁড়ো। এরপর চিকেনটাকে ভালোভাবে লবণ আর গোলমরিচের মধ্যে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে কিছু মশলাকে আমি এখানে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এই রেসিপির জন্য এই মশলাগুলোকে আমাদের শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। এই স্পেশাল মশলাটার জন্যই চিকেনের রেসিপিটার স্বাদ একদম রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে পাউডার করে নিতে হবে মশলাগুলোকে। ঠিক এরকম পাউডার করে নিতে হবে মশলাটাকে। এরপর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিতে হবে সাদা তেল। তেল গরম হলে দিয়ে দিতে হবে চপ করে কাটা পেঁয়াজ আর লঙ্কা। এরপর পেঁয়াজ আর লঙ্কাটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজের কালার যেন চেঞ্জ না হয়ে যায়। সঙ্গে আমি এখানে কিছুটা ঘিয়েরও ব্যবহার করলাম। পেঁয়াজে হালকা কালার যখন আসবে তখন দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। এরপর আদা রসুনের পেস্টটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে। এরপর চিকেনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই সময় ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমকে লোতে করে দিয়ে। আমার আরও একটা ইউটিউবে চ্যানেল রয়েছে যার নাম ট্র্যাভেল গল্প, পারলে ওটাকেও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারো। কিছুক্ষণ ঢেকে রাখার ফলে চিকেন থেকে বেশ অনেকটা মতো জল বেরোবে। এরপর ঢাকনা খুলে আরও একবার চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা সেই স্পেশাল মশলাটাকে। এরপর মশলাটাকে দিয়েও চিকেনটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কাজুর পেস্ট। আমি এখানে কাজুর পেস্টটাকে টক দই দিয়ে বেটে নিয়েছি। এরপর কাজু বাদামের সঙ্গেও চিকেনটাকে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। এরপর চিনিটাকেও মিশিয়ে নিতে হবে। সঙ্গে আমি এখানে কিছুটা মিক্সি ধোয়া জলেরও ব্যবহার করলাম। তারপর ঢেকে রাখতে হবে যতক্ষণ না চিকেনটা সিদ্ধ না হচ্ছে সেই পর্যন্ত। এই পর্যায়ে ঢাকনা খুলে নেড়েচেড়ে দেখতে হবে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভি থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিতে হবে শুকনো মেথি পাতা। মেথি পাতাটাকেও গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম। যেহেতু এটা রেস্টুরেন্ট স্টাইলে আমি এখানে বানিয়েছি সেই জন্য ক্রিমের ব্যবহার অবশ্যই করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে সবশেষে আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো। সঙ্গে আমি কিছুটা বানিয়ে রাখা সেই স্পেশাল মশলাটারও ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম ছোট্ট এক টুকরো বাটার। তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর ঢেকে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন কালি মির্চ।
এই শীতের দিনে ধোয়া ওঠা এরকম একটা চিকেন রেসিপি সাথে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাইড ডিশই খেতে পারো। তবে এটা সবচেয়ে ভালো লাগে রুটি, পরোটা বা নানের সাথে খেতে। তাহলে বন্ধুরা, আজকের এই স্পেশাল রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। যারা কুজিন ঘরের কিচেনে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে সাবস্ক্রাইব করে নেবার জন্য। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই বিদায় নিলাম।